আজকে আপনাদেরকে মসুর ডাল দিয়ে সাজনা রান্না করে দেখাবো। যেকোনো ডাল দিয়েই রান্না করা যায়। তবে মসুর ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর আমরা অনেকেই কিন্তু এই সাজনা ডাল পছন্দ করি। বাজারেও এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সাজনা। যেকোনো সময় আপনি রান্না করে নিতে পারেন। এখানে 250 গ্রাম সাজনা আমি ছিলে এভাবে একটু লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ মসুর ডাল খুব ভালো করে ধুয়ে 1 কাপের জন্য 6 কাপ পানি দিয়েছি আর 1 চা চামচ লবণ দিয়ে আমি সেদ্ধ চড়িয়ে দিচ্ছি প্রথমে। এই 6 কাপ পানিতেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এক্সট্রা কোনো পানি লাগবে না। তো ডালে যখন বলক উঠে যাবে তখন সাইডে যে একটা কালচে ধরনের ফেনা জমে আছে এটা ফেলে দেব। আমি সবসময় এই ফেনাটা আসলে ফেলে দিই। আমার কেন জানি মনে হয় এই ফেনাটা থাকলে ডালের কালারটা সুন্দর হয় না। এ পর্যায়ে ডালে দিয়ে দিতে হবে মাঝারি সাইজের একটা দেশি পেঁয়াজ কেটে 4 কোয়া দিয়েছি রসুন একটু গোল গোল করে কেটে দিয়েছি, 7-8টি দিয়েছি কাঁচামরিচ ফালি আর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া। ডাল ঢেকে দিয়েছিলাম, মাঝখানে ঢাকনা খুলে আমি 2-3 বার আরও নেড়ে দিয়েছি। এবার কিন্তু ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে খুব ভালো করে ঘেটে নিতে হবে। ডাল ভালো করে ঘেটে নেওয়ার পরে সাজনা দিয়ে দিতে হবে আর সাজনাটাকে একটু ঢেকে ঢেকে জাল করে সেদ্ধ করে নিতে হবে। একদম গুলিয়ে ফেলবেন না সেদ্ধ করে। পানি কিন্তু আর লাগবে না, কারণ 1 কাপ ডালের জন্য 6 কাপ পানি দিলে খুবই পারফেক্ট একটা সাজনা ডাল রান্না হবে। তো দেখেন সাজনাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেব। আর একদম জাল করে গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর সাজনা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। সাজনাটা কিন্তু আমার এবার হয়েছে। এবার একটা প্যানে ফোড়নের জন্য 2 টেবিল চামচ তেল দিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি আর শুকনা মরিচ। প্রথমে তেলের ভিতরে শুকনা মরিচটা কিছুক্ষণ একটু ভেজে তারপর রসুন দিয়ে দিতে হবে, কারণ একসাথে দিলে অনেক সময় দেখা যায় রসুনটা মরিচের আগেই হয়ে যায়। তো আগে যদি সামান্য একটু মরিচটা কিছুক্ষণ ভেজে নেন তারপর রসুনটা দেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। তো রসুনটা কিন্তু হয়ে গেছে। এবার আমি রান্না করে রাখা ডাল ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু ডালটা একদমই হয়ে গেছে। কি যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। শুধু এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।